पूर्वी खबर। नामांकन के पहले दिन कृष्णेंदु मुखर्जी ने सादगी के साथ भरा पर्चा, मीडिया कर्मियों के साथ पुलिस की बदसलूकी। आसनसोल विधानसभा चुनाव के लिए नामांकन प्रक्रिया के पहले ही दिन सोमवार को आसनसोल उत्तर नॉर्थ विधानसभा सीट से भाजपा उम्मीदवार कृष्णेंदु मुखर्जी ने अपना नामांकन पत्र दाखिल किया। भारी तामझाम और शक्ति प्रदर्शन के बजाय मुखर्जी बेहद सादगी के साथ एसडीओ कार्यालय पहुंचे। सादगी भरा नामांकन के दौरान अक्सर होने वाली नारेबाजी या समर्थकों के शोर शराबे से दूर कृष्णेंदु मुखर्जी केवल 2 सुरक्षाकर्मियों और 2 समर्थकों के साथ कार्यालय के भीतर गए। उन्होंने तय समय पर निर्वाचन अधिकारी के समक्ष अपना नामांकन पत्र प्रस्तुत किया। बाहर भी समर्थकों की भारी भीड़ के बजाय शांति का माहौल बना रहा। मीडिया के काम में पुलिस ने डाला अड़ंगा। एक ओर जहां नामांकन प्रक्रिया शांतिपूर्ण रही, वहीं दूसरी ओर एसडीओ कार्यालय परिसर में तैनात पुलिस अधिकारियों का व्यवहार चर्चा का विषय बना रहा। ड्यूटी पर तैनात पुलिस कर्मियों द्वारा कवरेज के लिए आए मीडिया कर्मियों को उनके कार्य करने में काफी बाधा पहुंचाई गई। पत्रकारों को उचित स्थान से रिपोर्टिंग करने से रोका गया, जिससे मीडिया जगत में रोष देखने को मिला। लोगो नीचे करिए थोड़ा। আজকেই প্রথম দিন ছিল, লোগো নিচে করিয়ে না ভাই। আজকে প্রথম দিনেই নমিনেশন করলাম, ভালো লাগছে। আরও যিনি আছেন ভীষণ কোঅপারেটিভ, সুন্দরভাবে নমিনেশন প্রক্রিয়া শেষ হল। আপনাদের মাধ্যমে আসানসোলবাসীর কাছে আমার আবেদন, 5টা বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিক। 5টা বছর যদি ঠিকঠাক না হয় 5 বছর পর পরিবর্তন করে দেবে। 34 বছর বাম শাসন আর 15 বছর তৃণমূল কংগ্রেসের এই শাসন। 50 বছরে পশ্চিমবঙ্গ কোন জায়গায় চলে গেছে সেটা নতুন করে আপনাদের কাছে বলবার কিছু নেই, আপনারা জানেন। আমি সমস্ত আসানসোল উত্তরের ভোটারদের বলবো যে 5টা বছর আমাদেরকে বিশ্বাস করুন, আমাদেরকে কাজ করার সুযোগ দিন। আশা করছি যে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। যে অবস্থায় পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গের যুব সমাজ, পশ্চিমবঙ্গের মহিলা, পশ্চিমবঙ্গের যে অবস্থার মধ্যে দিয়ে কাটছে, এইরকম একটা বদ্ধ পরিবেশ দম বন্ধ করা, একটা ভয়ের বাতাবরণ সমস্ত জায়গায়। আমি সমস্ত ভোটারদের বলবো এই ভয়টিকে সরিয়ে রেখে আপনারা এগিয়ে আসুন। কালকে রামনবমী পার হয়েছে। আসানসোল শহরের বুকে হিন্দু সনাতনীদের যে ঐক্য, হিন্দু সনাতনীদের যে স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে যে অংশগ্রহণ করা পদযাত্রায়, এটা অন্য একটা বার্তা যাচ্ছে। আমি মনে করি পরিবর্তন আসন্ন, খালি সময়ের দেরি। আপনাদের মাধ্যমে সমস্ত আসানসোল উত্তরের ভোটারদের তৎসহ সমস্ত জেলা, সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের আমার আবেদন যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, ভারতীয় জনতা পার্টিকে একবার কাজ করার সুযোগ দিন। এবারে লড়াইটা কেমন মনে হচ্ছে দাদা? দেখুন, এবারের লড়াই আগের 21-এর নির্বাচনে থেকে 26-এর নির্বাচন, এই নির্বাচনে হিন্দু সনাতনীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে। একের পর এক ঘটনা, একের পর এক যে যা ঘটেছে, এবং শেষ আমরা দেখলাম রামনবমীতে যে ঘটনা ঘটল রঘুনাথগঞ্জে। সেখানে যেভাবে রামনবমীর জুলুসের উপর হামলা হলো, এবং প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা সরস্বতী পুজো থেকে শুরু করে, দুর্গা পুজো থেকে শুরু করে সমস্ত পুজোতে যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এবং সেটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেটাকে মদত দিচ্ছে, এবং সাংবিধানিক পদে থেকে একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে উনি বলেন যে একটা সম্প্রদায় আমি যদি না থাকলে 1 মিনিটে শেষ করে ফেলি। তো এরপর মুখ্যমন্ত্রীর সংসদীয় গণতন্ত্রের সাংবিধানিক পদে থেকে এই কথা যদি বলে, তার মানে পশ্চিমবঙ্গের খুবই
দুর্ভাগ্যজনক অবস্থা, পশ্চিমবঙ্গের খুব সাংঘাতিক পরিস্থিতি হতে চলেছে। এই ব্যাপারটা সবাই বুঝেছে এবং আমি আপনাকে বলি, পরিবর্তন খালি সময়ের অপেক্ষা। সমস্ত হিন্দুত্ববাদী সবাই যারা আছে, আমরা হিন্দুরা একজোট হয়ে ভারতীয় জনতা পার্টিতে ভোট করবে এবং 2026-এর সরকারের পরিবর্তন হবে। তার সহ আসানসোল উত্তরেও ভারতীয় জনতা পার্টির বিপুলভাবে জয়ী হবে। शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।